সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের জন্য মেল পাঠানো হয়েছে। আরজি কর কাণ্ডের ক্ষেত্রেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। একটা কথা হচ্ছে যে আরজি কর আন্দোলনে তাদের তো দাবি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছেই ছিল, ফলে তারা তাদের কাছে গেছেন এবং আরজি কর আন্দোলনের সমস্ত দাবি আদায় না হলেও কিন্তু কতকগুলো দাবি আদায় হয়েছে এটা আপনারা জানেন। যেমন পুলিশের সিপিকে ট্রান্সফার করতে বাধ্য হয়েছে, তারপরে নর্থ ডিসিপিকে তারা ট্রান্সফার করতে বাধ্য হয়েছে, তারপরে স্বাস্থ্য দপ্তরের একজন আধিকারিককে তারা ট্রান্সফার করতে বাধ্য হয়েছে এবং আন্দোলনের চাপে একটা সময় যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল তাদেরকে কিন্তু সাসপেন্ড করতে বাধ্য হয়েছে, যদিও পরবর্তীকালে অন্য ঘটনা ঘটেছে, সেটা তো শাসক দলের ভূমিকা, কিন্তু আন্দোলনের চাপেই এই ঘটনাগুলো ঘটেছে। ফলে আরজি কর আন্দোলনের একটা ভিত্তি আছে এবং নানাভাবে এই যে মুখ্যমন্ত্রীকে যেভাবে তারা বাধ্য করেছে তাদের শর্তেই তাদের সঙ্গে সাক্ষাৎ করতে, কোন আন্দোলনের ফলে এর আগে সম্ভব হয়েছে বলুন তো? মুখ্যমন্ত্রী তাদের শর্ত মানেননি বলে তারা যায়নি, মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে বাধ্য করেছে। এটা কিন্তু আন্দোলনের কম কথা নয়। ফলে আন্দোলনের যে শক্তি সেই শক্তির বলেই কিন্তু এটা সম্ভবপর হয়েছে। ফলে আরজি কর আন্দোলন সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে বিষয়টা এরকম নয়, আন্দোলনের অনেক সফলতা আছে। আবার সমস্ত আন্দোলনই যে একেবারে সমস্ত এক্ষুনি সফল হয়ে যায়, স্বাধীনতা আন্দোলনের সাফল্য এসেছিল কিন্তু আপনাদের খেয়াল থাকবে স্বাধীনতা আন্দোলনের সাফল্য আসতে মানে প্রায় 100 বছর লেগেছিল স্বাধীনতা আন্দোলনের সাফল্য আসতে। ধীরে 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 সে আন্দোলন গড়ে উঠেছিল, একটা সময় আন্দোলন তুঙ্গে উঠেছিল। ফলে সমস্ত আন্দোলন যে জয়যুক্ত হয় বিষয়টা এরকম নয়, তার মধ্য দিয়ে মানুষের যে প্রতিবাদী মানসিকতা, সেই প্রতিবাদী মানসিকতার কিন্তু একটা প্রকাশ পায়। মানুষ সবকিছু মেনে নিচ্ছে না, এটা কিন্তু সরকারের কাছে যায়। ফলে আন্দোলনের সফলতা বিফলতা কিন্তু সবসময় এভাবে দেখলে চলবে না যে আন্দোলনের সমস্ত দাবি আদায় হয়ে গেল। যেমন ধরুন এই যে কৃষক আন্দোলন, 1 বছরের বেশি সময় তারা ছিলেন, 750 মানুষ কিন্তু ওখানে বসেই তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। তারপরে আন্দোলনের একটা সাফল্য এসছে, আবার সেই সাফল্যকে উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ নতুন করে আবার কিছু আইন আনা হচ্ছে। ফলে আন্দোলনের বিষয়টাকে কিন্তু এইভাবে দেখতে হবে। তেমনি এখানে চাকরিহারাদের যে আন্দোলন, সে আন্দোলন তারা তো সরকারের কাছে যাবেই, সরকারের কাছেই তাদের বলতে হবে, সরকারের সঙ্গে তারা দেখা করতে চাইবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইবে, এটা তো স্বাভাবিক। তারা গিয়ে সেখানে কি বলবেন? এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, আপনারা জানেন। এখানে বিভিন্ন ধরনের শিক্ষক আছে, তাদের মধ্যে মত পার্থক্য আছে, সবই আছে, এ তো থাকবে, থাকতে বাধ্য। কিন্তু তবুও এখনো পর্যন্ত তারা একটা জায়গায় দাঁড়িয়ে তারা একটা দাবি করছে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে যদি যায়, শিক্ষামন্ত্রীর কাছে যদি যায় এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদেরকে নাকি কিছু জানানো হয়নি, কেন তারা বলছেন এটা জানি না। আবার মুখ্যমন্ত্রী কতগুলো বিভ্রান্তিকর কথা বলেছেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, যে কথাগুলো আমি আগের দিনে বলেছি। ফলে চাকরিহারারা তারা যান, তারা মুখ্যমন্ত্রীর কাছে যান এবং এই আন্দোলনে সাধারণ মানুষ এবং যারা এই যে সমাজের বুদ্ধিজীবী মহল, তাদের কিন্তু এই আন্দোলনের প্রতি একটা সমর্থন আছে এবং সাধারণ মানুষ, আমি যতটা জানি সাধারণ মানুষ প্রচুর তারা যাচ্ছেন, দলে দলে যাচ্ছেন, প্রত্যেকদিন যাচ্ছেন, সেখানে তাদের সাহায্য করছেন নানাভাবে, ওখানকার এলাকার লোক সাহায্য করছে, এসব তো আমরা জানি। ফলে এই সবকিছু নিয়েই আন্দোলন, আন্দোলনকে তারা কতদূর নিয়ে যেতে পারবেন না পারবেন এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তাদের তো যেতেই হবে, মুখ্যমন্ত্রীর কাছে তারা যান, তারা তাদের দাবি, কারণ শেষ পর্যন্ত সরকারকেই কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে ঠিকঠাক বক্তব্যকে কিন্তু তুলে ধরতে হবে। যে রিভিউ পিটিশন করেছে সেই রিভিউ পিটিশনে সরকার সকলের চাকরি সুনিশ্চিত করার কথা বলেছে, অথচ সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেড আনটেন্টেড এই যে বিষয়টা, এই বিষয়টাকে পার্থক্য করে, অর্থাৎ চাল আর কাঁকড়কে পার্থক্য করে তারা তালিকা করতে বলেছিল, সে তালিকা তারা করেনি। ফলে তাদেরকে সরকারের কাছে যেতে হবে, সরকারকে বাধ্য করতে হবে যে সুপ্রিম কোর্টে
রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশন করার আগেও কিন্তু তাদের দাবি ছিল তাদের সঙ্গে কথা বলে রিভিউ পিটিশন করা, কিন্তু সে তারা করেনি। এখন রিভিউ পিটিশন তারা করেছে। এই চাকরিহারা শিক্ষকরাও আমি সংবাদ মাধ্যমে দেখেছি তাদেরও কোনো কোনো অংশ রিভিউ পিটিশন করেছে, কিন্তু আলটিমেটলি এখন যে পরিস্থিতি সেটাকে সুপ্রিম কোর্টের মধ্য দিয়েই করতে হবে, যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় আছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও সেখানে সরকারের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসএসসির ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কোন তথ্য তুলে ধরবে, তারা এই চাল আর কাপড়কে আলাদা করে তারা বেছে দেবে কিনা, এইটার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমার ধারণা তাদের সরকারের কাছে যাওয়া, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার অভিপ্রায়টা এটাই।